আমার একটা মিশন আছে, যেই কোনো মূল্যেই হোক, যেই স্বপ্ন আমার বড় আব্বা দেখেছেন, আমার বড় আব্বা থেকে নিয়ে হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেই স্বপ্ন নিয়ে চরমনাইতে গিয়েছেন, ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে তার সন্তান ফজলুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যেই স্বপ্ন লালন করেছেন, আজকে আমাদের শেখাইনরা, পীর সাহেব চরমনাই, শেখে চরমনাইরা, আমাদের পীর সাহেব ভাইয়েরা, উজানিতে আশিক আলাইহি সাহেব, ফজল আলাইহি সাহেব, আমার মাহবুব ভাইয়েরা যেই স্বপ্ন লালন করছেন, গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, সেই স্বপ্ন নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। সুতরাং যদি মনে করেন দুনিয়ার জন্য এসেছি, কেউ একটা হুমকি দিবে দুনিয়া থেকে আর ময়দান থেকে উঠে যাব, অলিক স্বপ্ন দেখছেন, ভুল স্বপ্ন দেখছেন। ময়দানে এসেছি, আমার বড় আব্বা এখানে শুয়ে আছে, তার ইতিহাস মোতালা করেন, পড়েন। তিনি দ্বীন ও ইসলামের জন্য চাঁদপুরে তিনি জেল খেটেছেন, সেই ইতিহাস আমরা জানি। তিনি জেল খেটেছেন, সেই ইতিহাস আমরা জানি। তার রক্ত আমাদের গায়ে প্রবাহমান। সুতরাং যদি কেউ মনে করে আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে ময়দান থেকে উঠিয়ে দিবে, রাজপথ থেকে উঠিয়ে দিবে, তাহলে সে অলিক স্বপ্ন দেখছে, সে অলিক স্বপ্ন দেখছে। আমি তো বলবো, আমি কেন, আমার একজন নেতা কর্মীও যদি কেউ কোনো জায়গায় আক্রান্ত হয়, আর কেউ আক্রান্ত করে, যে আক্রান্ত করবে, যদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তার বাড়িতে গিয়ে আমি ওমর ফারুক ইব্রাহিমী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। হাত পাখার একজন কর্মীর হাত পাখা যে করবে, হাত পাখাকে যে মহাব্বত করবে, হাত পাখার পক্ষে যে কাজ করবে, তাকে মহাব্বত করা আমার দায়িত্ব, তাকে ভালোবাসা আমার দায়িত্ব। কারণ এর সাথে আমার উজানির একটা রিশতা আছে। শুধু আমি রাজনীতি করতে আসছি সেই জন্য না, এর সাথে আমার উজানির একটা আত্মার বন্ধন আছে। সেই বন্ধন আপনি কি মনে করেন ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে, মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া যাবে? সম্পূর্ণ ভুল। এজন্য ভাইয়েরা আমার, আমরা কোনো রকমের দ্বিধা সংশয় ছাড়া, মনের মধ্যে কোনো রকমের সামান্যতম ভয় ভীতি ছাড়া পূর্ণ আস্থা ও বিশ্বাস। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আওয়াজ কি যাচ্ছে ভাই? আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে ইসলামের পক্ষে, তার দ্বীনের পক্ষে, তার কোরআনের পক্ষে, তার হাবিবের মহাব্বতে ভালোবাসায় সিক্ত হয়ে আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য এই বৈরী পরিবেশের মধ্যেও সবাইকে ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমি শুকরিয়া আদায় করছি আপনাদের। আমরা জানি যে বর্তমানে এই রাজনীতি এত নোংরা গান্ধা পচা হয়ে গেছে যে এখন মানুষকে টাকা দিয়েও ঘর থেকে বের করা অনেক কষ্ট। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এখানে কোনো মানুষকে একটা টাকা কাউকে দেওয়া হয় নাই। সবাই নিজের টাকায়, নিজের খরচে, নিজের খেয়ে, নিজের পড়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রিজা, তার সন্তুষ্টি অর্জনের জন্য আজকে সবাই ময়দানে নেমে এসেছেন। এজন্য আমি আপনাদেরকে শুধুমাত্র শুকরিয়া আদায় করে আপনাদের আমি ছোট করতে চাই না। আমি যখন নামাজে দাঁড়িয়েছি ভেতরে হঠাৎ করে কথাটা মনে পড়ল। নামাজের পরে পিছনে তাকিয়েছি, ভেবেছিলাম যে মানুষ সংখ্যা হয়তো আরও কম। এত মানুষ সংখ্যা আমি খেয়াল করতে পারি নাই। যখন দেখেছি ভিতরে একটা ধাক্কা লাগলো। এই মানুষগুলো কিসের জন্য আজকে সারাদিন নিজের পরিজন, তাদের চিন্তা ফিকির, তাদের খোরাক, তাদের ব্যবস্থাপনা সব কিছুকে কোরবান করে নিজের খেয়ে, নিজের পরে ময়দানে কেন নেমে এসেছে? আমি আজকে আমার বড় আব্বার এই খানকায় দাঁড়িয়ে খোদার কসম করে বলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যদি ইখলাস আমরা জিয়ে রাখতে পারি নিজের হৃদয়ের মধ্যে, খোদার কসম করে বলি সারা বাংলাদেশে কি হবে আমি জানি না, এই কচুয়ার মাটিতে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার বড় আব্বা তিনি দীর্ঘদিন আরবে ছিলেন,
আজকে সেই খানদানের সন্তান আমরা। আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের বাবা চাচারা ভালো থাকার, ভালো পড়ার সব ব্যবস্থা করেছেন। রোদে বৃষ্টিতে পড়ার মতো কোনো বাহ্যিক কারণ আমাদের কাছে নাই। পড়াশোনা করিয়েছেন আল্লাহ তাআলা বিদেশে, এমন 2টা ডিগ্রি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমাদের উলামায়ে কেরামের মধ্যে বাংলাদেশে এই 2টা ডিগ্রি একসাথে কারো নাই। দারুল উলুম দেওবন্দ ভারত এবং দারুল উলুম করাচি পাকিস্তান। পড়াশোনা করিয়েছেন বাবা মা, বলছি সেই জন্য বাবা মা সব করিয়েছেন। এখন আল্লাহ তাআলার মেহেরবানি ভালো বেতনে চাকরিও করছি, যে বেতনের চাকরি মাদ্রাসাতে হয় না সাধারণত। অনেক টাকার বেতনের চাকরি আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন। বাংলাদেশের বিখ্যাত একটা মাদ্রাসার প্রধান মুফতি হিসাবে আছি। আল্লাহ তাআলা আরও খেদমত করাচ্ছেন। কেন বলছি কথাটা? বাহ্যিকভাবে কোনো পিছুটান নাই, বাহ্যিকভাবে দুনিয়ার আর কোনো স্বপ্ন নাই। নিজের ব্যক্তিগতভাবে বাবা আমাদেরকে স্বাবলম্বী করে দিয়ে যাচ্ছেন। বৈবাহিকভাবে শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে যারা চিনে সবাই জানে উনি দুনিয়া আখিরাতের বাদশাহ মুফতি শফিকুল ইসলাম সাহেব, জামিয়াত ইব্রাহিম সাইনবোর্ড মাদ্রাসা, বাংলাদেশে ঢাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। কোনো দিক থেকে অভাব নেই। তবুও কেন আসছি, কেন এলাম এই রাজপথে, কেন এলাম এই কণ্টকাকীর্ণ পথে, কেন এলাম এই পিচ্ছিল পথে, সেই বিষয়টা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। কেউ আসে অভাবের টানে, কেউ আসে যশ খ্যাতি কামানোর জন্য, কেউ আছে নিজের পকেট ভারী দুনিয়া কামাইয়ের জন্য, কেউ আসে ধান্দা করার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের পরিচয় দেওয়ার মতো যশ খ্যাতি লাভের জন্য আর অন্য কোনো কাজের প্রয়োজন নাই। আমরা শত বছর ধরে আল্লাহ তাআলার মেহেরবানি মানুষের কাছে এমনিই পরিচিত। উজানিবাসী কচুয়াবাসীর কাছে, কচুয়ার কাছে পরিচিত, সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। আমি সেই ভারতে গিয়েছি, সেখানে গিয়ে বড় আব্বার নাম বলেছি, আমাকে জড়িয়ে ধরেছে সেই যেখান থেকে তিনি খেলাফত নিয়ে এসেছেন। আল্লাহর মেহেরবানি, আমাদের যশ খ্যাতির প্রয়োজন নাই, অর্থবিত্তের প্রয়োজন নাই, শৌর্যবীর্যের প্রয়োজন নাই। আছে একটা জিনিসের, যেই মিশন নিয়ে আমার বড় আব্বা সুদূর আরব থেকে তিনি তার সেই পৈতৃক ভিটা নোয়াখালীকে বাদ দিয়ে কচুয়াতে এসেছেন দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য। আমিও সেই স্পৃহাকে লালন করে ধারণ করে সেই তার আশায় উজ্জীবিত হয়ে আমিও রাজপথে নেমে এসেছি। দুনিয়ার কোনো যশ খ্যাতি আমার প্রয়োজন নাই। আমার একটা মিশন আছে, যেই কোনো মূল্যেই হোক, যেই স্বপ্ন আমার বড় আব্বা দেখেছেন, আমার বড় আব্বা থেকে নিয়ে হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যেই স্বপ্ন নিয়ে চরমনাইতে গিয়েছেন, ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার সন্তান ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যেই স্বপ্ন লালন করেছেন, আজকে আমাদের শাইখাইনরা, পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাইরা, আমাদের পীর সাহেব ভাইয়েরা, উজানিতে আশিক আলাইহি সাহেব, ফজল আলাইহি সাহেব, আমার মাহবুব ভাইয়েরা যেই স্বপ্ন লালন করছেন, গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, সেই স্বপ্ন নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। সুতরাং যদি মনে করেন দুনিয়ার জন্য এসেছি, কেউ একটা হুমকি দিবে দুনিয়া থেকে আর ময়দান থেকে উঠে যাব, অলিক স্বপ্ন দেখছেন, ভুল স্বপ্ন দেখছেন। ময়দানে এসেছি, আমার বড় আব্বা এখানে শুয়ে আছে, তার ইতিহাস মোতালা করেন, পড়েন। তিনি দ্বীন ইসলামের জন্য চাঁদপুরে তিনি জেল খেটেছেন, সেই ইতিহাস আমরা জানি। তিনি জেল খেটেছেন, সেই ইতিহাস আমরা জানি। তার রক্ত আমাদের গায়ে প্রবাহমান। সুতরাং যদি কেউ মনে করে আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে ময়দান থেকে উঠিয়ে দিবে, রাজপথ থেকে উঠিয়ে দিবে, তাহলে সে অলিক স্বপ্ন দেখছে, সে অলিক স্বপ্ন দেখছে। আমি তো বলবো, আমি কেন, আমার একজন নেতাকর্মীও যদি কেউ কোনো জায়গায় আক্রান্ত হয় আর কেউ আক্রান্ত করে, যে আক্রান্ত করবে, যদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তার বাড়িতে গিয়ে আমি ওমর ফারুক ইব্রাহিমী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। হাত পাখার একজন কর্মীর হাত পাখা যে করবে, হাত পাখাকে যে মহাব্বত করবে, হাত পাখার পক্ষে যে কাজ করবে, তাকে মহাব্বত করা আমার দায়িত্ব, তাকে ভালোবাসা আমার দায়িত্ব। কারণ এর সাথে আমার উজানির একটা রিশতা আছে। শুধু আমি রাজনীতি করতে আসছি সেই জন্য না, এর সাথে আমার উজানির একটা আত্মার বন্ধন আছে। সেই বন্ধন আপনি কি মনে করেন ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে, মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া যাবে? সম্পূর্ণ ভুল। এজন্য ভাইয়েরা আমার, আমরা কোনো রকমের দ্বিধা সংশয় ছাড়া, মনের মধ্যে কোনো রকমের সামান্যতম ভয় ভীতি ছাড়া, পূর্ণ আস্থা ও বিশ্বাস, সাহসিকতার সাথে ময়দানে আমাদের কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি কোথাও কোনো অসুবিধা হয়, ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীলরা আছেন, তাদেরকে অবগত করবেন। আমরা যারা আজকে এখানে এসেছি, আলহামদুলিল্লাহ প্রায় 1000 খানিক আমাদের এখানে নেতাকর্মী আছেন। আল্লাহর মেহেরবানি, আজকে শোডাউন এই বৈরী পরিবেশের মধ্যে
এত মানুষ একসাথে ছুটে এসেছেন, এটা কি চারটিখানি বিষয় মনে করেছেন আপনি? নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে, আরে ভাই চারটিখানি কথা না। খালি অপেক্ষা করেন, এমন জোয়ার আসবে কচুয়াতে ইনশাআল্লাহ, হাত পাখা ছাড়া কোনো মার্কা কচুয়াতে খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, কেন আমি এই কথা কেন বললাম? এই জন্য বলেছি, আপনি আমাকে হাত পাখা ছাড়া কচুয়াতে যারা কাজ করছেন, এখন দীর্ঘদিন কচুয়াতে যারা ক্ষমতা করেছেন, আমাদের উপর চালিয়েছেন, খেয়াল করেন, তিনটা মার্কা, ধানের শীষ, নৌকা আর হচ্ছে লাঙ্গল। এবার চিন্তা করেন, এই তিনটা মার্কার মধ্যে কোনো একটা মার্কা আজ পর্যন্ত বলেছে আমরা ইসলামের জন্য কাজ করছি? আমরা বুকে হাত দিয়ে বলছি আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমাদের গায়ে সাহাবায়ে কেরামের রক্ত আছে, আমাদের গায়ে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে। যদি আমাদেরকে ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা হয়ে অবতীর্ণ হতে হয়, আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যদি আমরা হয়ে যাই, আমাদের সামনে কোনো মার্কা টিকবে? ইনশাআল্লাহ টিকবে না। সে আস্থা বিশ্বাস রাখতে হবে, কেন? আমরা ইসলামের জন্য কাজ করছি। যদি ইসলামের জন্য কাজ করে থাকি, আমাদেরকে সাহায্য করবেন কে? আমরা আল্লাহ সাহায্য নিয়ে ময়দানে এসেছি। আমি শুরুতেই বলেছি আমরা আল্লাহ সাহায্য নিয়ে ময়দানে এসেছি। দুনিয়ার কোনো প্রশাসনের সহযোগিতায় কাজ করতে চাই না, দুনিয়ার কোনো নেতাকর্মী নেতা নেত্রীর নির্দেশে কাজ করতে চাই না। আমরা নির্দেশে কাজ করছি কার? শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের নেতারা আছেন, তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা ইনশাআল্লাহ তাদের দিক নির্দেশনা শৃঙ্খলা রক্ষার জন্য মেনে নিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি দীর্ঘ কথা বলে ফেলেছি, একটা কথা বলে শেষ করে দিই। এখানে আমি হিসাব করলাম, আমাদের প্রায় 1000-এর মতো এখানে নেতাকর্মী আছেন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন সবাই অনেক বেশি মোহাব্বত করে এসেছেন, কোনো সন্দেহ নাই। আমরা কাউকে একটা পয়সা দেই নাই, এখানে কাউকে দেই নাই। নিজের কত লিটার তেল খরচ হয়েছে চিন্তা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই হাত পাখাকে ভালোবেসে আসছে, ইসলামকে ভালোবেসে আসছে। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দুনিয়া উল্টে যাবে, আমার এই একজন নেতাকর্মী এখান থেকে হারাবেন আগামীতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন যেটা করতে হবে, আমরা বাড়িতে গিয়ে আজকে থেকে আমার প্রতিদিন আমার একজন করে নেতা কর্মী, একজন করে আমি নেতা জোগাড় করব, আমার কর্মী জোগাড় করব। পারবো তো ইনশাআল্লাহ? একজন করে কর্মী জোগাড় করব আমরা যারা আছে এখানে। এবার চিন্তা করেন, যদি 100 দিন হয়, তাহলে 1000 মানুষ একজন করে করলে 100 দিনে কয়জন হয়? বলেন না, কয়জন? 1 লক্ষ। কয়জন? 1 লক্ষ। ভাইরা আমার, এবার চিন্তা করেন যদি আরেকটু দেরি হয়, এভাবে কচুয়াতে যে ভোটার আছে আমাদের এখানে, সাধারণত 1.5 লাখ ভোট পাইলে এখন সে বিজয়ী হয়ে যাবে। আপনি বলেন, আপনি 1.5 লাখ নেতা যদি, কর্মী যদি আপনি জোগাইতে পারেন, কয় লাখ? 1 লাখ। 1 লাখ কর্মী যদি জোগাইতে পারেন, 1 লাখ কর্মী জোগানোর পরে আপনি কি